স্যার আপনার বয়স 60। কিভাবে বুঝলেন আমার বয়স 60? ওই স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স হলো 30। কত? হাফ পাগলের বয়স যদি 30 হয়, কাজে কাজে ফুল পাগলের বয়স কত? আপনি তো ফুল পাগল। ফুল পাগল না হলে আমাদের মতো ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে আপনার বয়স জিজ্ঞাসা করেন, তাতে আমার বুঝতে বাকি নাই যে আপনি ফুল পাগল। আর আমাদের বাড়ির পাগলের বয়স কত? 30। ওইটা হইলে হাফ। আর আপনি যেহেতু ফুল, এই জন্য কাজে কাজে আপনার বয়স কত? 60। কথা বলেন ঠিক কিনা? সবগুলো আফগান ফেরত সৈনিক আমেরিকার, সবগুলো আমেরিকাতে যায় আর হাফ পাগল। ডাক্তাররা আমেরিকার প্রেসিডেন্টকে বলছে, যদি দ্রুত তাদেরকে দেশে ফেরত না আনা হয়, দ্রুত তাদেরকে চিকিৎসা না দেওয়া হয়, আপনার পাগলখানা আর কতটুকু বড়, সবচাইতে ইন্টারন্যাশনাল পাগলখানা হয়ে যাবে আমেরিকা। সুবহানাল্লাহ কইবেন না? আর বাংলাতে একটা কথা আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। আর ছাগলে, পাগলের কোনো ঠিক ঠিকানা নাই, উত্তর দক্ষিণ নাই। মারতে কইবেন আফগানের দিকে, গুলি মারবো আপনার দিকে। দেখা যাব শেষ পর্যন্ত নিজের দেশের সৈনিকের দ্বারাই আপনি শেষ। যদি মঙ্গল চান, দেশের সৈনিকদেরকে বাঁচাইতে চান, তাহলে তাড়াতাড়ি আফগান থেকে সব ফেরত নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই পাগলের কারখানা কে জোড়াইছে? এটারে বাংলাতে বলে ঠেলার নাম, কথা কয় না, ঠেলার নাম বাবাজি। এখন এই অবস্থা দেখা কারণ কি পাগল হওয়ার এটা জানেন? কারণ এরা হলো দুনিয়াদার। এরা জানে কবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম ছোটতম শুরুই নাকি রেহাই দিব। ফেরেশতারা আন্দা দুন্দা পিটাইব, ঠিক কিনা বলেন? আন্দা দুন্দা বুঝেননি আপনারা? মানে পাইকারি মায়ের পড়লো কিনা এটা হলো দেখার বিষয়, কোন জায়গায় পড়লো। যেমন মানিক কারে পিটাইছে, হারানো মানিকের নাম শুনছেন না? এই মানিক হারাই গেছিল নদীতে, পরে নদীওয়ালারা আবার বাংলাদেশের সিলেটের সীমান্তে ফেরত দিয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ পায়া, তাকে পাওয়ার পর যে হারানো মানিক পাইছে, কথা পায় না। এই মানিক কি গেছিল? হারাই গেছে। যেই নাস্তিক আর মোরতাদ আদালতের মধ্যে বসে কটূক্তি করত, যারা বয়ান করে তাদের বিরুদ্ধে ট্যাক্স লাগানোর দুর্নীতি দমন কমিশনকে বলতো তাদের মাল সামান, তাদের আসবাবপত্রকে তদন্ত করা হোক। আল্লাহ কয়, যাদের বিরুদ্ধে তুই তদন্ত করার কথা বলছিস তাদের বিরুদ্ধে নয়, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর নিচের অংশে তদন্ত শুরু হয়েছিল। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এমন এক কারখানা তৈরি করে দিয়েছে, কারণ এদের সামনে হলো দুনিয়া, দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাসিতায় বসবাস করবে। এরা যখন দেখছে এখানে অন্ধকার, হয়তো আফগান মুজাহিদদের গুলিতে মরতে হবে, না হলে পাহাড়ে পাহাড়ে ঘুরতে ঘুরতে জীবন যৌবন সব শেষ হয়ে যাব, এই কথা ভাবতে ভাবতে আধা পাগল, কথা পায় না। শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করলো, জাগা ওখানে তো কিছু করাই যাবে না। শেষ পর্যন্ত আফগানিস্তানের নেতাদের সাথে কাতারের দোহাই বসছে। বৈশা কয়, কিচ্ছু চাই না, আমাদের বাহির হয়ে যেন আসতে পারি, ছোট একটা রাস্তা করে। সুবহানাল্লাহ কইবেন না? ব্যবস্থাটা কে করছে? আরো জোরে বলেন, আল্লাহ ব্যবস্থা করে দিছে। এখন আফগান মুজাহিদরা তাদের নিজস্ব শর্ত মোতাবেক চুক্তিপত্র করে স্বাধীনতার পতাকা উত্তোলিত করেছে। তোমরা যেইভাবে পারো সেইভাবে চলে যাও। এরা বিমানের মধ্যে সিট না পায়া বিমানের উপরে চাকায় ঝুলে দিয়েছে, কথা পায় না। এইভাবে অপমানিত করে লাঞ্ছিত করে বাহির করার ব্যবস্থা কে করছে?
মুজাহিদদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন কে? إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। সাতজন যুবক সুজা বাদশাহ দাকিয়ানুসের বরাবর গিয়ে আঙ্গুল তুলে তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন ওরা আর কেউ না, ওরা হলো ওই আসহাবে কাহাফের সাতজন যুবক। আঙ্গুল তুলে বাদশাহ দাকিয়ানুসকে ক্লিয়ারলি বলে দিল, বাদশাহ জমিনের মালিক তুমি নাই, আসমানের মালিক তুমি নাই, আসমান আর জমিনের মালিক কে? আর একটু জোরে বলতে হবে কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে শিরিক হবে, আল্লাহর জমিনে কোন রকমের কুফরি আইন হবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই বাদশাহ দাকিয়ানুস কয়, তোমাদের এত বড় স্পর্ধা, তোমাদের এত বড় সাহস, আমার আইনের বিরুদ্ধে তোমরা আঙ্গুল তুলছো, আমার আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো, এক্ষুনি আমি স্পেশাল ফোর্স, স্পেশাল সোর্স, তাদেরকে চিতা কোবরা র্যাব, তাদেরকে দিয়ে তোমাদেরকে অ্যারেস্ট করে এখনই জেলখানায় বন্দি করা হয়। মনে হয় সাতজন যুবক ভয় পেয়ে গেছে, কথা কয় না। আপনাদের কি ধারণা ভয় পায়? যারা ইমানদার হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় না, তারা জানে তাদের সঙ্গে কে আছে। আর হায়রা তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বর যুদ্ধে থেকে আসার পথে পয়গম্বর এক জায়গায় বিশ্রাম করতেছিলেন, সাহাবায়ে কেরামও বিশ্রাম করতেছিলেন। বুখারী শরীফের হাদিস, সবাই আরাম করতেছেন, তলোয়ারকে ঝুলাই রাখছে। গৌরেস আল্লাহর নবীর জানের দুশমন চিন্তা করলো এটা হলো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আপনাদের কি ধারণা সারা বিশ্ব একত্রিত হয়ে যদি আল্লাহর পয়গম্বরকে হত্যা করার চেষ্টা করে পারবে? আরো জোরে বলুন পারবে। কেন? দায়িত্ব কে নিয়েছেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ডাক দেন কয়, হাবিব আমার, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আপনাকে হত্যা করার জন্য, না না পারবে না, পারবে না, কারণ স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। গৌরে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য পয়গম্বরের তলোয়ার এক হাতে নিল, তার তলোয়ার আরেক হাতে। গৌরে চিন্তা করলো মুহাম্মদ তো এখন অনিবার্য শেষ। নাউজুবিল্লাহ, কারণ মুহাম্মদের হাত থেকে